সে তো আজ আর নেই। নেই মানে কার কথা বলছেন আপনি? রাজনন্দিনী। তুমি অর্কর কথাটা ভাবছো না একবার? দেখো দেখো ছেলেটা কেমন করছে। অর্ক তো এরকম করতেই থাকে, কিন্তু কেন করে সেই কারণটা আপনি আমায় কখনো বলেননি। কেন বলেননি? মানুষটি প্লিজ প্লিজ, আমি সবটা বুঝতে পারছি, সব ঘটনা আমি বুঝতে পারছি, একটা একটার সাথে কি করে জড়িত। কিন্তু এবার আপনি আমাকে সত্যিটা বলুন, আমি এক্ষুনি সব সত্যিটা জানতে চাই। নিজের ঘরে যাও মানসী, অনেকক্ষণ ধরে তোমাকে বলছি, তুমি আমার কোনো কথাই শুনছো না। না, যাও যাও, অর্ককে নিয়ে নিজের ঘরে যাও। বলবেন না তো আপনি আমাকে? বলবেন না তো? তাহলে আমি মাধুরীলা, আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আমি এক্ষুনি নিজেকে একদম কি করছো একদম আমাকে আটকাবেন না। আপনি ভাবছেন না আমি নাটক করছি, কিন্তু আমি অনেক দিন সহ্য করেছি। আপনাকে আজকে বলতেই হবে কেন রাজনীতিকে অর্ক চিঠি করে রেখেছে। আপনাকে বলছি আমি, নাহলে আমি আমার নিজের মেয়ে। রাজনন্দিনী যদি আপনার মেয়ে হয়, অর্কর দিদি, আর আর্যতা এ বাড়ির জামাই, ছেলে নয়। ও ছেলের থেকে অনেক বেশি, অনেক বেশি। হোক না, কিন্তু ছেলে তো নয়। আমি জানি না, আমার আমার খালি মনে হয় আমাকে কেউ কিছু বলতে চাইছে ডক্টর, কেউ কিছু বলাতে চাইছে। আগে ঠিক বুঝতাম না, এখন রিলেট করতে পারি। আমি রিলেট করতে পারি। আপনি হয়তো বিশ্বাস করছেন না আমার কথা, জানি আমি। আমার কথা না বিশ্বাস করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন এটা সত্যি। আমি সত্যি বলছি। আমি শুনছি, তুমি বলো। আমি বিজ্ঞান পড়েছি, কিন্তু বুঝে উঠতে পারছি না আমার সঙ্গে যা যা ঘটছে তা কি শুধুই আমার মনের ভুল নাকি অন্য কিছু। আমি জেগে জেগেও কেমন একটা স্বপ্ন দেখি আমি। এবার আমাকে একটা কথা বলো অপর্ণা, তোমার সাথে আর্য সিংহ রায়ের সম্পর্ক কি করে হলো? না মানে তোমাদের বয়সের পার্থক্য, আই এম সরি, সোশ্যাল স্ট্যাটাস, এই সব কিছুই তো। জানি না, এটাও খুব অদ্ভুত ভাবে হয়েছে জানেন। আমি ভালোবেসেছি, সব যুক্তি বুদ্ধি বাদ দিয়ে আমি শুধু ভালোবাসা অনুভব করেছি। যখন দেখা হলো তখন আমি জানি না কি করে হলো, আমার রাতের ঘুম, দিনের চিন্তা সব সব চলে গেল। আমি কেবলই আর্য স্যার করতাম। আমি ওনাকে ছাড়া আর কিছু বুঝতাম না ম্যাডাম। একটা কিছু টানে ঘোরের মতন আমি ওনার দিকে এগিয়ে গেছি। পতঙ্গরা যেরকম আগুনের দিকে যায় এমনই। আমি কিচ্ছু ভাবিনি, বয়স, স্ট্যাটাস কিচ্ছু না। আমি শুধু ভালোবেসেছি। কিছু তো একটা আছে যেটা আমি জানি না, আমাকে জানতে হবে কিছু। আমি ওনার জন্য প্রাণও দিতে পারি, কিন্তু কিন্তু কি? কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাকে কিছু বলতে চাইছে বারবার। আমি কিছু তো একটা জানি না। আমি ওনার সঙ্গে একা কথা বলতে চাই স্যার। হ্যাপি হোলি। কি আপনি এখানে? আমি আসলে ডক্টরের সাথে কনসাল্ট করতে এসেছিলাম। এই সময় না আমার বড্ড অ্যালার্জি বের হয়, সেখানে চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল, তাই গ্রিট করতে চলে এলাম।
বাই দ্য ওয়ে, আপনি এখানে মানে কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? হ্যাঁ, দোলের দিন একটু প্রবলেম হয়ে থাকে, ওই জন্য আসা। ও তাই বলুন, আমি ভাবলাম অপর্ণার বুঝি কিছু। আসলে বাচ্চা মেয়ে তো, ওর উপর দিয়ে যা গেল, এই আদালত জেল কম তো নয়। যাই হোক, অন্য জেনারেশন তো। বলছি আর্য, আমি অ্যাকচুয়ালি আজকে গাড়ি আনিনি, আজকে দোল তো, আমার ড্রাইভার আসেনি। আপনি তো ফিরবেন, আপনি যদি একটু আমাকে সরি, আমি গাড়ি এনেছি, কিন্তু ড্রাইভার নেই আমার সঙ্গে, যে আপনাকে ছেড়ে দেবো গাড়িটা। আমার কাজ এখনো কমপ্লিট হয়নি। কাজ শেষ হয়নি মানে? মানে কি কাজ? আপনার কি কোনো ট্রিটমেন্ট? অপর্ণা ভেতরে আছে, ডাক্তার দেখছেন ওকে। এই দেখেছেন, আমি ঠিক ধরেছি, আপনি স্ট্রেসে আছেন। এবারে আমি একটা সত্যি কথা বলি, আসলে আপনারা যেই মন্দিরে পুজো দিতে গেছিলেন, আমিও সেখানে গেছিলাম। আমি দেখলাম অপর্ণা নিজেকে রাজনন্দিনী বলছে। রাজনন্দিনী তো আপনার এক্স ওয়াইফ। আপনার প্রেজেন্ট ওয়াইফ নিজেকে রাজনন্দিনী বলবে কেন? আসলে আমি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার সময় এগুলো জেনেছিলাম, কিন্তু অপর্ণা এটা কেন বললে বলুন তো? এটা কি স্বাভাবিক? আর্য, আপনি ঠিক আছেন? এরকম অস্বস্তি হচ্ছে আপনার? আপনার আমার মনে হচ্ছে আপনাকে দেখে আপনি ঘামছেন। মানে আপনি ঠিক আছেন তো? এসব ভর টর আপনি মানেন? মানে সে তো বহুদিন আগে মারা গেছে। তাহলে এই বাচ্চা মেয়েটা আপনাকে তার কথা বলছে কেন? রাজনন্দিনী কি আপনাকে কিছু বলতে চাইছে? না, জানি না, আমি কিচ্ছু জানি না, এইসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আর্য, মিস এস রয়, আপনি এখানে? আর্য, আমি আসলে পরে কথা হবে, অনুবের সঙ্গে পরে কথা হবে, এখন আপনি আসুন প্লিজ। আপনি যখন তখন যেখানে সেখানে এসে এরকম ভাবে সন্দেহের উদ্রেক করাবেন না। আপনি আমার সাথে কেন এরকম ব্যবহার করেন বলুন তো? আড়ালে দাঁড়িয়ে থাকলে এসে রং মাখিয়ে দেন, সামনে এসে কথা বললে এরম ভাবে বেরিয়ে যেতে বলেন কেন? মিস এস রয়, জাস্ট লিভ। যা টেক ওভার করার আমি করছি। ইউ জাস্ট লিভ। এবার তোমাকে আমি একটা কথা বলি অপর্ণা, যদিও পেশেন্টের প্রিভেসি রক্ষা করাটা আমাদের প্রফেশনাল এথিক্সের মধ্যেই পড়ে, কিন্তু সে তো আজ আর নেই। নেই মানে? কার কথা বলছেন আপনি? রাজনন্দিনী।